কবরস্থানের পাগল যে বাদশাকে কাঁদিয়েছিল, হারুনুর রশিদ ও বাহলুলের শিক্ষামূলক ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের গল্পটি এমন এক মানুষের যাকে সবাই পাগল ভাবত, কিন্তু তার একটি কথা এক মহান বাদশাহর হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। ইতিহাসের বিখ্যাত খলিফা হারুনুর রশিদের শাসনামলে বাগদাদ শহরে বাহলুল নামে এক ব্যক্তি বাস করতেন। মানুষ তাকে পাগল বাহলুল নামেই চিনত, কারণ তিনি অধিকাংশ সময় কবরস্থানে বসে থাকতেন, ধ্যান করতেন আর অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। একদিন খলিফা হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে বাহলুলকে বসে থাকতে দেখে তিনি একটু মজা করার জন্য ডাক দিলেন, ও হে বাহলুল, তুমি কি কোনোদিন জ্ঞান ফিরে পাবে না? বাহলুল এই কথা শুনে হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর দৌড়ে একটি গাছের উপর উঠে মগডালে বসে চিৎকার করে বললেন, ওই হারুন, হে পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? এ কথা শুনে বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি গাছের নিচে এসে বললেন, আমি পাগল না তুমি পাগল? তুমি সারাদিন কবরস্থানে বসে থাকো। বাহলুল শান্তভাবে বললেন, না, আমি বুদ্ধিমান। বাদশাহ জিজ্ঞেস করলেন, কিভাবে? বাহলুল তখন রাজপ্রাসাদের দিকে ইশারা করে বললেন, আমি জানি ওই রঙিন প্রাসাদ ক্ষণস্থায়ী আবাস, আর এই কবরই মানুষের স্থায়ী নিবাস। তাই আমি মৃত্যুর আগেই এখানে বসবাস শুরু করেছি। আর তুমি উল্টোটা করেছ, স্থায়ী ঘরকে ভুলে অস্থায়ী ঘর নিয়ে ব্যস্ত হয়ে আছো। তুমি জানো একদিন তোমাকেও এখানে আসতে হবে, তবু তুমি কবরকে এড়িয়ে চলছো আর প্রাসাদে মত্ত হয়ে আছো। এখন বলো, আমাদের মধ্যে আসল পাগলকে? বাহলুলের এই কথাগুলো খলিফা হারুনুর রশিদের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করলো। তার চোখে পানি চলে এলো। তিনি কাঁদতে লাগলেন, এমনকি তার দাড়িও ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, তুমি সত্য বলেছ। আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, তোমার জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট উপদেশ, তাকে শক্ত করে আঁকড়ে ধরো। বাদশাহ তখন বললেন, তোমার কোনো অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বললেন, ঠিক আছে, আমার 3টি অভাব আছে। যদি এগুলো পূরণ করতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব। বাদশাহ বললেন, বলো কি চাও? বাহলুল বললেন, প্রথমত, যখন আমার মৃত্যুর সময় আসবে তখন আমার জীবন বাড়িয়ে দেবে। বাদশাহ মাথা নিচু করে বললেন, এটা আমার পক্ষে সম্ভব না। বাহলুল বললেন, দ্বিতীয়ত, মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন আমাকে তার কাছ থেকে রক্ষা করবে। বাদশাহ আবার বললেন, এটাও আমার পক্ষে সম্ভব না। বাহলুল তৃতীয় কথা বললেন, তাহলে আমাকে জান্নাতে স্থান করে দাও এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। বাদশাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটাও আমার পক্ষে সম্ভব না। তখন বাহলুল মুচকি হেসে বললেন, তাহলে জেনে রাখো, তুমি সত্যিকারের বাদশাহ নও। তুমি নিজেও আরেকজনের অধীন, তাই তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। এই কথা শুনে খলিফা আরো গভীর চিন্তায় ডুবে গেলেন। এ গল্প আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার ক্ষমতা, সম্পদ, রাজপ্রাসাদ সবই ক্ষণস্থায়ী। একদিন সবাইকে কবরের ঘরেই ফিরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে দূরে থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আমিন।